ওং নমঃ শিবায়। জয় শ্রী মহারাজের জয়। জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য 2025 সালে এই ফেব্রুয়ারি মাসে কোন ঘটনাগুলো ঘটবে, কোন কোন জায়গায় আপনি সুখবর পেতে চলেছেন, কোন কোন ঘটনা আপনার সঙ্গে ঘটে যাবে, কোন কোন শুভ ঘটনা যেটার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আপনার জন্য অত্যন্ত পজিটিভ একটা সময় যেতে চলেছে। বেশ কয়েকটা জায়গায় বিশেষ উন্নতি থাকবে, আর দু একটা জায়গায় এখনও গুরুত্ব রাখতে হবে, তাই সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। সেই সঙ্গে উপাচার সম্পর্কে কিছু আলোচনা করব, যেটা আপনারা করলে আপনার নেগেটিভিটিগুলো যাতে কম হয়ে যায়। একবারে ডিটেলসে প্র্যাকটিক্যালি আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু আপনি ভালোভাবে বুঝবেন। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দিতে ভুলবেন না। আপনি আপনার মতো করে, না হলে জয় শ্রী মহারাজের জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন। চলুন, তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব, আর শুক্রদেব এই মুহূর্তে উচ্চ স্থানে হয়ে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যদি আপনার 2025 সালে ফেব্রুয়ারি মাসের স্বাস্থ্যের দিক দিয়ে কথা বলে নিই, এই পুরো মাস আপনার স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা নেই। শুধু বৃহস্পতিদেব আপনার অষ্টম ঘরে রয়েছে, যা একটু আপনাকে লিভার জাতীয় বা বদহজম, গ্যাস অ্যাসিডিটি সমস্যা একটুখানি দিলেও দিতে পারে। তো আপনাকে এটা একটু গুরুত্ব রাখতে হবে। আর স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা নেই। তুলা রাশি জাতকদের স্বাস্থ্যের দিক দিয়ে এই মাস কোনো চিন্তার নেই। এরপর যদি আমরা বলি পারিবারিক পরিবেশ কেমন থাকবে, পরিবারের শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে কি থাকবে না সেটা সম্পর্কে যদি বলি, তো সেখানে বুধ সূর্যের উপস্থিতি রয়েছে। তো সেটা 11-12 তারিখ পর্যন্ত বুধ সূর্যের উপস্থিতি থাকবে এবং আপনার পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। তারপরের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে তেমন তো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। মোটামুটি এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। পারিবারিক পরিবেশ আপাতত দৃষ্টিতে ঠিকঠাকই থাকবে, তেমন কোনো টেনশনের কোনো কারণ নেই। বরং জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম বা পারিবারিকভাবে কোনো ঝামেলা অশান্তি, সেগুলো 10-11 তারিখের মধ্যে, 12 তারিখের মধ্যে ওগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আপনার দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে আপনার ভাগ্যের ঘরে রয়েছে। অতএব আপনার অর্থ পরিস্থিতি, আপনার ভাগ্য সাপোর্টেই কিন্তু বেশ ভালো পরিমাণ অর্জন করতে পারবেন। সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক পরিস্থিতি ও ফেব্রুয়ারি মাসে যথেষ্ট পরিমাণ ভালো থাকবে বলে লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা আমরা আরও ডিটেলসে আগামী সময় এই ভিডিওতেই আলোচনা করব, একটু আপনারা দেখতে থাকুন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা কোনো ডিলিংস করবেন, কোনো খেলা কম্পিটিশানে অংশগ্রহণ করবেন, তো সেই জায়গাগুলোতে আপনারা একটু ধৈর্য রাখবেন, তাড়াহুড়ো করবেন না। দেখবেন আপনার জন্য ফলাফল ভালোই হবে, সম্ভাবনা বেশ ভালো থাকবে। আর যেটা হচ্ছে আপনারা কোনো ধারবাকি করা থেকে বিরত থাকবেন, এটা একটু আপনারা খেয়াল রাখুন। কোর্ট কাছারি ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতি থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরেই রাখবেন, ভালো হবে। এইটা একটা আপনাদের সামান্য দেখে রাখার বিষয় রয়েছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনার সঙ্গে ঘটনা ঘটবে বা যারা পড়াশোনা করছেন বিশেষ করে তাদের জন্য সময়কালটা তো অত্যন্ত ভালো যাচ্ছে। এখনও ভালো রয়েছে, এর পরেও কিন্তু আরও ভালো যাবে। 12-13 তারিখের পরে তো অত্যন্ত আরও বেশি পজিটিভ, যখন বুধ সূর্য দুজনেই এসে আপনার পঞ্চম ঘরে উপস্থিত হবে, তখন কিন্তু আপনার পড়াশোনার জায়গায় অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনার জায়গায় মনোযোগ বেশ ভালো রয়েছে। পড়াশোনার জায়গায় আপনি বেশ ভালো উচ্চস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন এবং আপনার একটা সম্মান বাড়ার প্রশংসনীয় কোনো ব্যাপার আপনার সঙ্গে ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। প্রেম সম্পর্ক যদি বলা যায়, সেক্ষেত্রে প্রেম সম্পর্ক ভালোই লক্ষ্য করা যাচ্ছে। শুক্রের পজিশন মোটামুটি ভালো, তবে শনিদেব এবং শুক্রদেব এর মধ্যে কানেকশানটা হচ্ছে 1-12, মানে যার কারণে আপনি এক বলবেন সে আরেক বুঝবে। এই ব্যাপারটা হতে পারে ছোট ছোট ব্যাপারে, রাগ ঝগড়া মান অভিমান এই ব্যাপারগুলো থাকবে, বাট আর ওভারঅলি ঠিক থাকবে। কারণ পঞ্চম ঘরে রয়েছে শুক্রদেব, এখানে উচ্চ স্থানে হয়ে রয়েছে, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। তবে হ্যাঁ, এখানে রাহুর সঙ্গে শুক্র অবস্থান করছে, তো আপনার যেটা লক্ষ্য করবেন, আপনার মধ্যে ডিসিশনের ক্ষেত্রে আপনি অনেক বেশি কনফিউজড হয়ে পড়বেন। যখনই কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আসবে, তখনই আপনি আপনার মনে একাধিক কনফিউশন নিয়ে বসছেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। বা এটা অলরেডি আপনারা অনেক দিন ধরে লক্ষ্য করছেন, আজকের কোনো বিষয় নয়, এটা অনেক দিন ধরে রাহু আপনাকে দিচ্ছে সমস্যা। তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর সন্তান দিক দিয়ে বলুন, প্রেম সম্পর্ক বলুন, যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। যদি আপনারা প্ল্যানিং করছেন, সেক্ষেত্রে আপনারা যদি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করে প্ল্যান করছেন, তো সেক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্টই
পাবেন। নিঃসন্দেহে আপনারা এগোতে পারেন, সময়কালটা খুবই ভালো। এরপরে যদি আমরা আপনাদের বিবাহিত সম্পর্কে কথা বলি, তাহলে সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর, আর বিবাহের ঘরের অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে নবম স্থানে রয়েছে, যার কারণে আপনার বিবাহিত সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। তবে শনিদেবের দৃষ্টি থাকার কারণে একটুখানি জেদি ভাব, নিজের মতো করে চালানো, নিজের মতো করে চলা, এটা কিন্তু আপনার পার্টনারের মধ্যে দেখা যেতে পারে। বাট তেমন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার পার্টনারে দেখবেন ভাগ্যের উন্নতি থাকবে, আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি, পার্সোনাল লাইফে উন্নতি, সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে এবং আপনার পার্টনারের মধ্যে একটা এনার্জি লেভেলটা যথেষ্ট পরিমাণ ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গায় আপনি ভালো ফলই পেয়ে যাচ্ছেন। আর যারা ব্যবসা ক্ষেত্রে করেন তাদের ক্ষেত্রে সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো যাবে, সেটা আমরা আলোচনা করে দিচ্ছি। এর পরবর্তী যেটা, আপনার ভাগ্যের সাপোর্ট কেমন কি থাকবে, ভাগ্য আপনাকে ফেব্রুয়ারি মাসে কতটা কি দিতে চলেছে। আপনার ভাগ্যের অধিপতি বুধ এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করছে আর পঞ্চম ঘরে চলে আসবে। ভাগ্যের অধিপতি ভাগ্যের ঘর থেকে নবম স্থানে হওয়া অত্যন্ত পজিটিভ, অতএব ভাগ্যের ফুল সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। ভাগ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে এগোতে পারেন, সময় সুযোগ খুবই ভালো। বলতে গেলে তুলা রাশি জাতকদের জন্য গ্রহ গোচরের যে উপস্থিতি, তাদের যে ট্রানজিট রয়েছে অত্যন্ত পজিটিভ রয়েছে। তুলা রাশি জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো যেতে চলেছে, ঠিক আছে। আর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন। ভাগ্য যেখানে সাপোর্টে কাজ করার প্রয়োজন রয়েছে সেখানে আপনাকে ফুল সাপোর্ট করছে। আপনি ইনভেস্টমেন্ট, কোনো পারচেস, কোনো সেলস যা কিছু করতে চান করতে পারেন, সময় সুযোগ অত্যন্ত ভালো। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার কেরিয়ার কেমন থাকবে। যারা অলরেডি চাকরি করেন, কোনো জায়গায় কাজের চেষ্টা করেন বা ব্যবসা করেন, তো সেক্ষেত্রে আপনার ব্যবসাপত্র সূর্যদেবের বুধ এই দুজনের দৃষ্টি অলরেডি আপনার দশম ঘরে রয়েছে, যার ফল আপনি কিন্তু নিঃসন্দেহে পাচ্ছেন এবং সেখানে ভালো রেজাল্ট ঘটবেই ঘটবে। আপনি আপনার কেরিয়ারে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, কেরিয়ারে উন্নতি লক্ষ্য করবেন, প্রমোশন, কোনো সুখবর আসতে পারে, কেরিয়ারের জায়গায় সফলতা ভালো থাকবে, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি খুব ভালো। এমনকি যারা চাকরি এখনও পাননি, চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয়, যারা বেকার ছিলেন, ইনকামের রাস্তা খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কোনো ভালো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর যেটা হচ্ছে, আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। তবে আপনার মেডিকেল সেক্টরে এখনও বলবো একটু আপনারা গুরুত্ব রাখবেন। এই দু একটা ছোটো ছোটো ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা আপনাদের জন্য বলুন, যেটা হচ্ছে প্রেম সম্পর্ক দিক দিয়ে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো। প্রেমের ক্ষেত্রে নতুন ব্যক্তি, নতুন কারোর সাথে পরিচিতি হওয়া বা যাদের জীবনে প্রেম ছিল না তাদের ক্ষেত্রে প্রেম আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আর আপনার ভাগ্যের পরিস্থিতি ভালো থাকার জন্য, কেরিয়ারের জায়গা থেকে ভালো থাকার জন্য আপনার আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে আপনাদের লাভবান হওয়ার সুযোগ বেশি থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, যারা ইনভেস্টমেন্ট করেন না, জানেন না, আপনারা একটু কিছু শিখে নিতে পারেন এবং অল্প স্বল্প করে এগোতে পারেন, সময় সুযোগ খুবই ভালো রয়েছে। এবারে আপনাদের সঙ্গে উপাচারের সম্পর্কে যদি বলি, এই মাসে আপনাদের তেমন কোনো উপাচার ফলো করার কোনো ব্যাপার নেই। গ্রহ গোচরের উপস্থিতি মোটামুটি ভালো। আপনি যদি পারেন হনুমান চল্লিশা পাঠ করবেন আর ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন প্রত্যেক দিন সকালে, এটা করতে পারেন। আর যেটা হচ্ছে, গুরুজনদের সেবা পরামর্শ অবশ্যই নেবেন। বৃহস্পতি আপনার অষ্টম ঘরে থাকছে, তাই আপনাকে যদি পারেন বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।